আজকে বানিয়ে নিলাম নিরামিষ দিনের জন্য উপযুক্ত পেঁয়াজ রসুন ছাড়া পনির আলু দিয়ে ডালনা। প্রথমে কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার সর্ষের তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা আলু। আলুগুলো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। ঢাকা দিয়ে আলুগুলো ভাজবো কিছুক্ষণ। আলুগুলোর গায়ের ওপর লাল লাল রং ধরে গেলে আলুগুলোকে তুলে রাখতে হবে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো খানিকটা পরিমাণে নুন। এবার দিয়ে দেবো পনির, চৌকো করে কেটে রাখা পনিরগুলো। তেলের ওপর নুন দিয়ে পনির দিলে পনিরগুলো কড়াইয়ের মধ্যে ফুটে যায়। এবার পনিরগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। পনিরগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে পনিরগুলো তুলে রাখতে হবে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিতে হবে দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর কিছুটা গোটা জিরে ফোড়ন। ফোড়নটা ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে বেটে রাখা জিরে আর আদা। আদা জিরে বাটা ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে বেশ খানিকটা টমেটো পেস্ট। টমেটো পেস্টটা ভালো করে জিরে আদা বাটার সঙ্গে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতন নুন, শুকনো লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতন হলুদ আর বেশ খানিকটা কাশ্মীরি লঙ্কা রং হওয়ার জন্য। এবার গুঁড়ো মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। গুঁড়ো মশলাগুলো কষানো হয়ে গেলে এবার ওর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলার সঙ্গে আলুগুলো ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল। জল দেওয়ার পর ঢাকা দিয়ে আলুটাকে সিদ্ধ হতে দিতে হবে। আলুটা সিদ্ধ হয়ে গেলে এবার তার মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা পনিরগুলো। পনিরগুলোকে খুব ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে দিতে হবে এবং ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দিতে হবে। পনিরগুলো ভালো করে ঝোলের সঙ্গে মিশে গেলে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা চিনি। চিনি দিলে খাবারের স্বাদটা খুব সুন্দর ব্যালেন্স হয়। এরপরে দিয়ে দেবো গরম মশলা আর দিয়ে দেবো কাসুরি মেথি। কাসুরি মেথিটা একটু হাতের মধ্যে ডলে নিয়ে দিতে হবে, তাহলে কাসুরি মেথির গন্ধটা খুব সুন্দর বেরোয়। এরপর ঢাকনা দিয়ে রেখে দেবো আরও 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনা খুললে দিয়ে দেবো সেই চিকেন
সিক্রেট ইনগ্রিডিয়েন্ট, যেটা দিলে খাবারের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে কিছুটা কাঁচা পনির দিয়ে দিতে হবে। এই পনির আলুর ডালনাতে কাঁচা পনির এরকমভাবে বেশি গ্রেট করে যদি দেওয়া হয় তাহলে খাবারের স্বাদ আরও বেশি বেড়ে যায়। এবার ভালো করে তেলের সঙ্গে পনিরটাকে মিশিয়ে দিয়ে তারপর গ্যাস বন্ধ করে দিলে রেডি হয়ে যাবে আমাদের পনির আলুর ডালনা। এবার নামিয়ে নিতে হবে। দেখুন কেমন হয়েছে দেখতে, যেমন খেতেও সুন্দর সেরকম দেখতেও সুন্দর। প্লিজ আপনারা একবার নিরামিষ দিনে এই রান্নাটা ট্রাই করবেন।